আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট। এই ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে, ফরেন মিনিস্ট্রি তো তারা যোগাযোগ করতে। আমাদের সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। আপনারা বলছি যে গত ঈদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে, যেটা আপনারাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনারা প্রকাশ করছেন। এই ঈদও যেন ওই একই মাপে হয় এবং হচ্ছে আরও স্ট্যান্ডার্ড উন্নতি হয়। এই জন্য আমরা কিন্তু যেসব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ভাইয়েরা যারা আছে, তাদেরই কিন্তু আমরা সবাই ইনস্ট্রাকশন দিয়েছি। এবার আল্লাহ দিলে ঈদের সময় এবং অন্যান্য সময় পরিবেশ আরও ভালো থাকবে আল্লাহ দিলে। কারা থাকবে না, এটা একটা কারেকশন সেন্টার হিসেবে আমরা চাচ্ছি। এই কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে, আমি বলি নেই, কারেকশন সেন্টারটার উদ্দেশ্য হচ্ছে এখন যখন একটা কারারক্ষী যখন ভিতরে থাকে সেই সময় তার এই ফ্যামিলি চলা মানে সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর। এই বন্দীদের স্পেশালি বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর, যেহেতু সাধারণত তারাই একটা উপার্জনক্ষম থাকে। তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব, এখানে তারা রোজগার করে, যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি, এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে।